দর্শক, খুলনায় শেখ বাড়িতে ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল আক্তার। বাবুল, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বাবুল, খুলনায় বিক্ষুব্ধ ছাত্র জনতার প্রতিক্রিয়া কেমন দেখছেন? সেখানে কোথায় কোথায় ভাঙচুর চলমান রয়েছে? রাজ, আপনাকে ধন্যবাদ। রাজ, খুলনায় কিন্তু গতকাল রাত্রে 9টা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব নেতৃবৃন্দ রয়েছে তাদের নেতৃত্বে কিন্তু জনতা এবং আপনার ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্ররা, তারা কিন্তু বিক্ষোভ করেছে গতকাল রাত 9টার সময়। সেখানে কিন্তু শেখ বাড়ি নামে পরিচিত খুলনার ময়লাপোতা মোড়ে, আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনা ময়লাপোতা মোড়ে শেখ বাড়ি, সেখানে কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছিল গেল 5ই আগস্ট। তারপরে কিন্তু ভাঙচুর করা হয়েছে। গতকাল রাতে বুলডোজার দিয়ে কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে এবং কালকে রাতে কিন্তু খুলনার অ্যাডভোকেট একজন আওয়ামী লীগ নেতা, তার বাড়ি ভাঙচুর করা হয়েছে। 31 নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা, ওনার বাড়িও ভাঙচুর করা হয়েছে। তা আপনাকে একটু জানিয়ে রাখি যে সর্বশেষ যে বিষয়টা, ভাঙচুর করার পরে এইখানে যারা রয়েছেন বিক্ষুব্ধ জনতা, তারা কিন্তু এই ইট এবং যে রড ছিল সেটা কিন্তু তারা ওই জায়গা থেকে নিয়ে যাচ্ছেন এবং যতক্ষণ পর্যন্ত এই স্থাপনা পরিষ্কার না হবে, যতক্ষণ পর্যন্ত এই স্থাপনা গুড়িয়ে দিয়ে তারা যতক্ষণ ফাঁকা না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মকাণ্ড অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ এবং ছাত্র জনতা এবং বিক্ষুব্ধ জনতারা। রাজ, আপনাকে আরেকটু জানিয়ে রাখি, এখন কিন্তু সবকিছু মিলিয়ে যে উৎসুক জনতা এখানে রয়েছেন, বিশেষ করে সকাল থেকে কিন্তু তারা কাজ করছেন। ফজরের নামাজের পর থেকে কিন্তু তারা এই বিল্ডিং এ বিভিন্ন দেশীয় যন্ত্রপাতি নিয়ে, হাতুড়ি, সিনা এবং হেক্সো ব্লেড দিয়ে কিন্তু তারা কাটছেন এবং রড নিয়ে যাচ্ছেন। সেই সাথে কিন্তু ট্রলিতে করে তাদের যে এই যে ভাঙচুরকৃত ইট, সেগুলো কিন্তু নিয়ে যাচ্ছেন, যেটা নিজের চোখেই কিন্তু দেখতে পাচ্ছি। আপনার মাধ্যমে আমি একটু দর্শকদের দেখিয়ে দিতে চাই যে সর্বশেষ শেখ বাড়ির এই পরিস্থিতি, যেখানে একসময় খুলনা, যশোর এবং বাগেরহাট, সাতক্ষীরা এলাকায় রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন সিদ্ধান্ত কিন্তু এখান থেকে হতো প্রশাসনের এবং বিভিন্ন তদবির, বিশেষ করে ঠিকাদারি যে বিষয়টা ছিল সেটাও কিন্তু এই বাড়ি থেকে সিদ্ধান্ত হতো, এমনটি জানিয়েছেন বিক্ষুব্ধ জনতা। যে কারণে বিক্ষুব্ধ জনতার বহিঃপ্রকাশ, এই যে হামলা এবং খুলনায় যে ভাঙচুর, এটার বহিঃপ্রকাশ হচ্ছে আজকের এই পরিস্থিতি এর অবস্থা। রাজ, এই ছিল আমার কাছে খুলনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ জনতার, জি বাবুল, আমরা বুঝতে পেরেছি আপনাকে, জনতার খুলনার হামলার সর্বশেষ খবর। জি বাবুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে যুক্ত হয়েছিল সহকর্মী বাবুল আক্তার।